হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আজকে বিছানাটা আর রুমটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি পাখির কাছে। তো পাখিকে একটু লুফ ভিজিয়ে তারপর ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দিলে আমার বাচ্চা পাখিটাও আজকে নেমেছে। ওই দেখুন পাতিলের উপর বসে আছে। আর এটা অবশ্য বড় পাখি, এটা না, দেখা যাচ্ছে না, ওই কর্নারে বসে রয়েছে, মানে নিজের শরীরটাকে পরিষ্কার করছে। তো খুব ভালো লাগছে পাখিগুলোকে, যতই দেখছি ততই চেয়ে থাকতে মন চাচ্ছে। আর এদিকে রোদে কাপড়গুলো দিয়ে দিলাম, ভিজা কাপড়গুলো রোদে দিয়ে তারপর ব্রেকফাস্টটা শুরু করে দিলাম। গরু মাংসের একটু তরকারি ছিল, সেটা দিয়ে দুটো রুটি দিয়ে আজকে ব্রেকফাস্ট শেষ করে নিব। তো পাশাপাশি অন্যান্য কাজও আজকের ব্লগে থাকছে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, যে সময়ই দেখেন না কেন, একটা লাইক দিয়ে প্লিজ দেখবেন। আর এইদিকে গাছগুলো রাতের বেলায় দিয়ে দিয়েছিলাম একটু রোদে, সকালে রোদটা পাওয়ার জন্য। তো গাছগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি, মানে রুমে নিয়ে যাব। আর এই বেসিনের গাছটা পানিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই দেখুন একটা ডাল ছুটে পড়ে আছে, মানে এই ধরনের মরা ডালগুলো থাকলে আবার গাছের বিষক্রিয়া হয়, মানে উল্টা ক্ষতি হয়। সেই জন্য পাতিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বোতলটা পরিষ্কার করার পর আবার নতুন করে ফুটন্ত পানি দিয়ে দেবো, কারণ আজকের পানি আমাদের এখানে আয়রনের পানি, সেই জন্য গাছে দিব না। আয়রনের পানি যে কোনো কাজের জন্যই কিন্তু ক্ষতিকর, সেটা গাছ হলে গাছের জন্য ভালো না। তো এই দিকে ফুটন্ত ভালো পানিটা দিয়ে আবার গাছগুলোকে এখানে রেখে দিব। তো আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন। আর যারা আমার পাশে আছেন, যারা প্রতিদিন আমাকে কমেন্ট করেন, লাইক দেন, আমার ভিডিওটা পুরোপুরি দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা না থাকলে আজকে এতটুকুই উৎসাহ পেতাম না, বা না দেখলে কি আর ভালো লাগতো ভিডিও দিতে। তারপরও মাঝে মাঝে মন খারাপ হয় যে কখন যে ভিউজ বাড়বে, কখন সাবস্ক্রাইবার বাড়বে, কখন সে কাঙ্ক্ষিত সময়ে পৌঁছাবো, সেই আশায় অপেক্ষায় আছি। আর এইদিকে গাছগুলোকে এখন সাজিয়ে নিচ্ছি। তো আজকে কয়েকদিন ধরে মোবাইলটার মধ্যে আরেকটা সমস্যা দেখা দিয়েছে, কি ভিডিও করি কিন্তু ভিডিও থাকে না, একটা দুটো ভিডিও হলেও মানে কেটে যায় অটোমেটিক্যালি। তো যখন এডিট করতে যাই তখন দেখি এই সিন নাই, ওই সিন নাই, কেন যে এটা সমস্যা হচ্ছে, হয়তো বা বেশি লোড হয়ে গিয়েছে, মোবাইলে প্রেশার পড়ছে, মানে ভিডিও বেশি বেশি রাখছি বলে হয়তো বা জায়গা নেই, সেই জন্যও হতে পারে। তারপরে যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে জানাবেন প্লিজ। তো এইদিকে চলে আসলাম আমার সারের বালতির কাছে। এই দেখুন এতদিন ধরে সার জমাতে জমাতে কীভাবে এখন পচেছে সারগুলা। তো আজ সারের পানি নিয়ে সবগুলা গাছে পানি, সাধারণ পানি মিক্সার করে গাছগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। তো এগুলো মাসে একবার যদি এইভাবে খাবার দেওয়া হয়, বা একবার দিলেই ভালো, একবার দিলে তাহলে গাছে শক্তি পায়, বৃদ্ধি পায়, ভালো করে খাবার পায়। তো এগুলোকে খাবার দিয়ে দিয়েছিলাম আর তুলতে পারি না। আর এইদিকে একটা ভ্যানওয়ালা ভাই এসেছেন, তো ওনার কাছ থেকে দুটো ঝাড়ু রেখেছি, খুব সুন্দর ঝাড়ু, বিছানা ঝাড়ুর জন্য। তো আমার বোন লন্ডনের থাকেন, তো উনি একদিন বলেছিলেন যে ঝাড়ু নাকি ওইখানে পাওয়া যায় না ভালো মতে, মানে এরকম ঝাড়ু না, আছে প্লাস্টিকের ঝাড়ু, বা থাকলেও অন্যান্য এরিয়া দিয়ে, উনি যে এরিয়ায় থাকেন সেখানে উনি পাননি। তো সেই কারণে আমার কাছে বলেছেন যে অনেক কষ্ট করে নাকি ঝাড়ু দেন, মানে মন মতো তৃপ্তি মিটিয়ে আমরা যেরকম শোলা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই সেই রকম তো আর ঝাড়ু দিতে পারছেন না। সেই জন্য আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ু পাঠাবো যদি সুযোগ পাই। তো এইদিকে আজকে সুবিধা মতো সুযোগ মতো পেয়ে গিয়েছি দুটো ঝাড়ু, আর দেখতে এত সুন্দর লেগেছে। তো ঝাড়ুগুলো পাঠাবো নেক্সট টাইম, এখন রেখে দিয়েছি। আর তারপর বিকেলবেলা এই যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আবার শুকিয়েও গেছে। আর এগুলো আগের দিনে কাপড় শুকিয়ে নিয়েছি। তো এখন সবগুলো কাপড় গুছিয়ে নিচ্ছি।
আর তার মধ্যে আজকে খাওয়া দাওয়া এগুলো সব কিছু শেষ করে নিলাম। এগুলো ক্লিপ আর রাখিনি, কারণ প্রতিদিন তো সেমভাবে ভিডিও দিলে আপনাদের কাছে আকর্ষণ লাগবে না বা ভালো লাগবে না, একঘেয়েমি চলে আসবে দেখতে দেখতে। তাই আর কি আজ অন্যভাবে ভিডিওটা সাজিয়েছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। আর যারা যারা অলরেডি আমার পাশে আছেন, সাবস্ক্রাইব করে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সহযোগিতা করে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের কাছে এই আশা কামনা করি। যদিও আমার সিম্পল লাইফে তেমন কিছু দেখানোর নাই, তারপরও যতটুকু আছে সিম্পল লাইফ ততটুকুই আপনাদের কাছে প্রেজেন্ট করি। আর এটাই যে আপনারা ধৈর্য ধরে দেখছেন, তার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সন্ধ্যার পর রেডি হয়ে গেলাম এই যে বোরকা পরে, যা আমার মেয়ের জন্য একজোড়া শু জুতা কেনার জন্য, মানে কেস টাইপের জুতাগুলা যেগুলা সেগুলা। তো চলে গেলাম এখানে একটা বেবি শপের একটা দোকান। এটাতে মোটামুটি দেখেছিলাম জুতা, কিন্তু সাইজে হয় নাই। তারপর আবার আরেকটা জুতা অ্যাপেক্সে গেলাম, সেখানেও গিয়ে মানে সাইজ হলে জুতা পছন্দ হয় না, আর জুতা পছন্দ হলে সাইজ হয় না। তো এই জুতাটা আমাদের মেইনলি পছন্দ হয়েছিল, মানে সব দিক দিয়ে, বাট কোনো সাইজে হয় নাই। তাই আরেক জোড়া জুতা কেনার জন্য আরেকটা দোকানে গেলাম। তারপর এক জোড়া জুতা সিলেক্ট হলো 1490 টাকা দিয়ে। এই শুগুলো নিলাম। তো এখন এটাকে নিয়ে চেক আপ করছি যে ঠিকমতো ওর পায়ে হয়েছে কিনা। তো প্রথমে এই জুতাটা আমরা দেখিয়েছিলাম যে, কিন্তু এটাতে কোনো সাইজ নাই। পরে 1490 দিয়ে এক জোড়া জুতা পছন্দ হলো আর সেটাই নিলাম।